আজকে আমরা আলোচনা করব অ্যালগরিদম কি, এর বৈশিষ্ট্য এবং সুবিধা। তো গত ক্লাসে আমরা সি প্রোগ্রামিং কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আপনারা যারা যে ভিডিওটা দেখেন নাই সেই ভিডিওটা দেখে নেন। আর আজকে আলোচনা করব অ্যালগরিদম কি, এর বৈশিষ্ট্য এবং সুবিধা। অ্যালগরিদম হলো যে পদ্ধতিতে কোনো একটি সমস্যাকে দাফে দাফে সমাধান করা হয় তাকে আমরা অ্যালগরিদম বলি। যে কোনো একটা সমস্যাকে আমরা যদি ছোট ছোট দাফে 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 আমরা সেটা সমাধান করতে চাই তাহলে আমরা তাকে বলবো কি অ্যালগরিদম। যেমন একটি উদাহরণ, তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম। প্রথম ধাপ 1 আমরা শুরু করি, এটা আমরা সবাই জানি। ধাপ 2 সেখানে আমরা ইনপুট সংখ্যা নিই, তিনটি সংখ্যা গ্রহণ করব, ইনপুট নিব। ধাপ 3 সংখ্যা তিনটি যোগফল করব, যোগফল বের করব। যোগফল বের করার পরে সেটা আমরা কি করব, প্রিন্ট করে দেব, ক্ষেত্রফল প্রদর্শন করব। ধাপ 5 শেষ। এর পর্যায়ে আমরা এর বৈশিষ্ট্য জানব। এর বৈশিষ্ট্য হলো কি অ্যালগরিদম সহজ বোধ্য হতে হবে। 2 নম্বর হলো প্রত্যেকটি ধাপ স্পষ্ট হতে হবে। 3 নম্বর হলো দাফে দাফে সমস্যার সমাধান হতে হবে। 4 নম্বর হলো একে ব্যাপকভাবে প্রয়োগ করার উপযোগী হতে হবে। এর অসুবিধা, এর দুটি অসুবিধা আছে, যেমন সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বুঝতে সাহায্য করে, প্রোগ্রামে ভুল নির্ণয়ে সাহায্য করে। এরপর আমরা একটি সমস্যা সমাধান করব অ্যালগরিদমের সাহায্যে। যেমন একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম লিখব। যেমন দাফে আমরা শুরু করব, প্রথম দাফে শুরু করব। দ্বিতীয় দাফে আমরা ত্রিভুজের ভূমি এবং উচ্চতা নিব। তৃতীয় দাফে ক্ষেত্রফল নেব। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই সূত্র ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। চতুর্থ দাফে এই যে সূত্র ব্যবহার করে যে ফলাফলটা পাবো, এই সূত্র ব্যবহার করে যে ফলাফলটা পাবো সেই ফলাফলটাকে কি করবো, আমরা প্রিন্ট করে দেব। কি করবো, প্রিন্ট করে দেব। আজকে আমাদের এই পর্যন্তই ক্লাস। আবার নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। Acho que ele parece que é assim. Passa pela área da